এই ভিডিওতে আমরা একদম ডিফারেন্ট একটা জিনিস নিয়ে আলোচনা করব, মানে র্যান্ডম একটা জিনিস নিয়ে আলোচনা করব। সেই র্যান্ডম জিনিসটা আর কিছুই না, সেটা হচ্ছে জাভা স্ক্রিপ্টের একটা স্পেশাল জিনিস আছে যেটাকে বলা হচ্ছে সুইচ। এই সুইচটা কিছুই না, যেটা হচ্ছে ধরো তোমার অনেকগুলা ইলেকট্রিকের সুইচ আছে, তুমি যে কোনো একটাতে গিয়ে ক্লিক করতে পারো, এরকম একটা বিষয় আর কি। তো সেটা দেখার জন্য আমরা একটা ফাইল তৈরি করে ফেলি, যেটার নাম দিয়ে দেই এখানে এই যে switch.js বা কিছু একটা নাম দিয়ে দিলাম। তো সুইচ জিনিসটা কীভাবে কাজ করে, এটা অনেকটা ইফেলসের মতো, কিন্তু ইফেলস আর সুইচের মধ্যে একটু হালকা ডিফারেন্স আছে। তো ইফ এলস, তোমার যদি অনেকগুলো ইফ থাকে, তারপরে তুমি যদি এলস ইফ করো, তারপরে কি করো, তুমি একটা যদি ইফ থাকে আর একটা এলস করলা, যদি এর মাঝখানে আরও কন্ডিশন থাকে তাহলে তুমি এলস ইফ দেখলা, তারপরে এলস ইফ দেখলা, তারপরে এলস ইফ দেখলা। এরকম যদি তোমার 20টা থাকে তাহলে তুমি 20টা এলস ইফ লিখবা, তারপরে গিয়ে তোমার লাস্টারটা গিয়ে তুমি ইফ এলস লিখবে আর কি। তাইলে এটা মোটামুটি তোমার এইভাবে তোমার কন্ডিশন দিয়ে দিয়ে জিনিসটা কাজ করবে আর কি। বা এরপর তোমার কিছু ব্র্যাকেট হইলো, তারপরে এই জিনিসটা ইফ কোনো একটা কন্ডিশন, ধরো তুমি ইফ ট্রু বা কিছু একটা হইলো, যে ট্রু হইলে তুমি ওর ভিতরে জিনিসগুলো করবা, না হইলে বাকি জিনিসগুলো করবা আর কি। সো ইফ এর একটু হালকা একটু ঝামেলা আছে। সেই ঝামেলা হচ্ছে কি, তোমার এই এলস ইফ যদি হয় তাহলে সে একটা 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 করে এই প্রত্যেকটা ধরে 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 তোমার চেক করে যাইতেই থাকবে আর কি। তার মানে কীভাবে কাজ করবে, সে মূলত হচ্ছে তোমার এই সবগুলা কন্ডিশন আমি দেখাচ্ছি। যে প্রথমে তুমি কোনো একটা ভ্যালু দিলা, ভ্যালু দেওয়ার পরে যদি সে হচ্ছে প্রথমটাতে ম্যাচ করলো তাহলে তো ইফের ভিতরে গেলো, এখান থেকে বাকিটা চেক করলো না। যদি এটার সাথে ম্যাচ না করে তাহলে এখানে সে চেক করবে, যদি এর সাথে ম্যাচ না করে তাহলে তারপরটাতে চেক করবে, 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 তারপরে কোনোটাতে যদি না হয় তাহলে লাস্টেটাতে চেক করবে। তার মানে ইফ এলস জিনিসটা মানে বড় বেশি সংখ্যক যদি কন্ডিশন থাকে তাইলে সে অতটা ইফিসিয়েন্ট হয় না। কারণ তোমার যদি 50টা কেস থাকে, তারপরে তোমার যদি 49তমটাতে গিয়ে তোমার ম্যাচ খায়, তাইলে এই ইফ এলস কী করবে, এইটা তো চেক করবে, তারপরটা ধরো তুমি একটা সংখ্যা দিলা হচ্ছে, যে ধরো একটা নাম্বারে দিলা তুমি এখানে, যে তোমার নাম্বার হচ্ছে ধরো হচ্ছে 5। এরপর তুমি এখানে চেক করতে চাও, যদি হচ্ছে সম নাম্বার লেস দেন ধরো হচ্ছে লেস দেন 1000 হয়, ঠিক আছে, বা গ্রেটার দেন 1000 চেক করলো তুমি, ধরো গ্রেটার দেন হলে বুঝতে সুবিধা হবে, গ্রেটার দেন 1000 হয়, তাহলে এটা ঠিক হইল না। তারপরে তুমি এখানে আবার এর ভিতরে কন্ডিশন লিখলা যে নাম্বার গ্রেটার দেন, এই নাম্বার গ্রেটার দেন 100, তারপর আরেকটা কন্ডিশন লিখলা যে নাম্বার গ্রেটার দেন, তুমি লিখলা গ্রেটার দেন 50, তারপরে হচ্ছে তুমি দেখলা যে নাম্বার গ্রেটার দেন 20, এই যে নাম্বার গ্রেটার দেন 10, তারপরে হচ্ছে তুমি আবার লেখলা হচ্ছে এই নাম্বার এই গ্রেটার দেন 5, না হইলে নাম্বার গ্রেটার দেন 1, তারপরে যদি না হয় তাইলে হচ্ছে বা গ্রেটার দেন 0 যদি হয়। তার মানে কেউ যদি সংখ্যা, যদি তোমাকে এখন সংখ্যা যদি 5 দেয়, তাহলে প্রথমে চেক করবে 1000-এর সাথে বড় কিনা, না, তারপর আবার চেক করবে 100-এর সাথে বড় কিনা, তারপরে 50-এর সাথে বড় কিনা, তারপর এটার সাথে বড় কিনা, এটার সাথে বড় কিনা। এই জিনিসগুলো হচ্ছে কন্ডিশনালি চেক করে আর কি। করে করে যতগুলো চেক করা লাগবে অতগুলো তোমার চেক করে করে যাবে, তো ওটা অতটা ইফিশিয়েন্ট মনে হয় না। আর আরেকটা ইউজ কেস হচ্ছে যখন তোমার একটা একদম চাকা চাকা জিনিস চেক করবা, যে ভাই এই জিনিসটা হচ্ছে আপেল না, কমলা না, এটা না ওইটা, একদম চাকা চাকা জিনিস চেক করবা, সেক্ষেত্রে তুমি ওই যে এইভাবে চেক করবা, এই যে ইকুয়ালস টু দিয়ে চেক করবা বা ট্রিপল ইকুয়ালস দিয়ে চেক করবা। তো সেই সব কেসগুলোতে তোমার সুইচ ইউজ করাটা একটু ইজিয়ার এবং এফিশিয়েন্ট হয়ে যায় আর কি। তাহলে তোমার এরকম একটার পর সবগুলো চেক করবে না, সে জাম্প দিয়ে ওই জায়গাটায় চলে যাবে, এরপরে তুমি ব্রেক নামের একটা জিনিস করবা, বাস ওখান থেকে বের হয়ে যাবে। তো সুইচ জিনিসটা নিয়ে তুমি যদি একটু ঘাটাঘাটি করতে চাও বা শিখতে চাও, তুমি মোটামুটি হচ্ছে শিখতে পারো বা দেখতে পারো। ধরো আমরা যদি দেখতে চাই কোন জায়গাটা আছে এখানে, যে ধরো জাভাস্ক্রিপ্ট সুইচ, সুইচ দিয়ে তুমি যদি একটা দেখতে চাইলা, ধরো এইখানে MDN এর আর্টিকেলটাই সবচেয়ে ভালো ইউজার, তুমি W3 স্কুল দেখতে চাইলেও দেখতে পারো, যে কোনোটা দেখলেই হইলো আর কি। যে ধরো তুমি কোনো একটা ভ্যালু আছে, ওটার উপরে তুমি সুইচ চালাইয়া দেখবা কোনটার সাথে ম্যাচ খায়। এখানে ওরা পেপে নিয়ে পাপায়াজ নিয়ে করতেছে, সেটাকে উপরে সুইচ করতে সেটা বলবে, তারপরে কেস ভ্যালুগুলো জাস্ট ম্যাচ করাবে। কেস মানে যদি এটা
পাপায়াজ হয় তাহলে এখানে আসবে। চাইলে তুমি একাধিক কন্ডিশন একসাথে ম্যাচ করতে পারো। ধর আমাদের কেসে আমরা যদি দেখি যে আমরা নাম্বার দেখাইলাম, ফর এক্সাম্পল নাম্বার হচ্ছে 5, এরপর আমরা সুইচ করব, এই যে সুইচ করব কাকে, এই নাম্বারকে। এই নাম্বারকে সুইচ করলে এই যে এখানে দেখছো এখানে ওরা সুইচ করছে নাম্বারকে, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছে। তো আমরা ওটা দেখব, এইটা এখানে যদি হচ্ছে আমরা কেস দেখব, যদি কেস যদি এই ভ্যালুটা যদি 1000 বা 1000 হয় তাইলে আমরা বলে দেব যে কনসোল লগ করো, কনসোল লগ আই এম 1000 বা কিছু একটা। এরপরে তোমাকে একটা ব্রেক দিতে হবে। এই ব্রেকটা অনেকে মিস করে ফেললে হালকা ঝামেলা হয়ে যাবে, মানে এটা তাহলে পরেরগুলোকে এক্সিকিউট করতে থাকবে। তারপর তুমি 100 দিয়ে একটা কেস করলা যে কনসোল লগ যে আই এম 100 বা কিছু একটা করলা, তারপর হচ্ছে তুমি ব্রেক করে দিলা। তুমি চাইলে এই সুবিধা হচ্ছে ধরো তুমি যদি কেস ধরো 20, আবার চাইলে তুমি এই কেস 10 মানে 10 যদি পাঠাও তাইলে তুমি যে কাজ করবা এই দুটো যে একই কাজ করবা সেটা তুমি করে দিতে পারো, যে কনসোল লগ যে আই এম ইদার 20 or 10। আবার যদি তোমার কোনো কেসে যদি ম্যাচ না করে তাহলে তুমি নিচে হচ্ছে ডিফল্ট একটা রাখতে পারো, এবং সবসময় ওই যে কেসের শেষে একটা ব্রেক তোমাকে দিতেই হবে আর কি, না হইলে সে পরেরগুলো এক্সিকিউট করতে হবে, সেটা আমরা একটু পরে দেখব। আর হচ্ছে কনসোল যে আই ডোন্ট নো হু ইউ আর, সামথিং লাইক দ্যাট, এরকম কিছু একটা করলে আর কি। সো আমরা এটাকে ধরো এই ডোন্ট, আচ্ছা এটাকে আমরা স্কেপ করলাম বা ক্যারেট দিয়ে দেই, যে আচ্ছা এখানে আমরা ক্যারেট দিয়ে একে সিঙ্গেল কোড দিয়ে লাস্টে গিয়ে আবার এই টিক বা কিছু একটা দিয়ে দিলাম। ওকে, এখন এটাকে আমরা রান করি, সেভ করলাম। হ্যাঁ, সেভ করে আমরা টার্মিনালে যাই। তোমার যেভাবে টার্মিনাল ওপেন করো টার্মিনাল সেভাবে ওপেন করো, করে এটা হচ্ছে আমাদের সুইচ চেয়ার। তো এটাকে আমরা চালাই, নোড সুইচ দিলে আমাদের আছে কত 5 কোনো কেসের সাথে ম্যাচ করে নাই। যদি আমরা এখানে ব্রেক না দিতাম, ধরো এখানে আমরা কমেন্ট আউট করে দিলাম, এখানে কমেন্ট আউট করে দিলাম, এখানেও কমেন্ট আউট করে দিলাম, করার পরে এখন যদি আমরা এটাকে রান করি তাহলে দেখবা তোমার কেসের মধ্যে তোমার দেখো এই জায়গাটায় বা এই জায়গাটায় যে পরের জায়গাটা যদি আলাদা জিনিসগুলো থাকে তাহলে সবগুলো তোমার এক্সিকিউট করে যাবে। মানে এটা তো চেক করবো, এটা তো চেক করবো, লাভ দিবে না, কারণ সে যদি ধরো 1000 তুমি দিয়ে দিলা, এখানে ধরো তুমি 1000 দিয়ে দিলা, তাহলে কী করবে সে সবগুলাতে টাচ করে করে চেক করে করে যাবে, ক্যাচ ম্যাচ করে কিনা ওইখান থেকে বের হয়ে যাবে না। এই যে 1000 দিছে, 1000 তারপর সে ব্রেক করে না, না ব্রেক করলে সে পরেরটাতে গেছে, তারপরটা গেছে। যদি তোমার এখানের পরে ব্রেক থাকতো, যেটা আমরা সেভ করে দিলাম, তাইলে ওই জায়গার থেকে সে টুস করে বের হয়ে যেত আর কি। সো ব্রেক দেওয়াটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, আদারওয়াইজ তুমি যদি সুইচ করতে যাও তুমি ঝামেলা পাকায় ফেলবে আর কি। তো এটা গেল হচ্ছে সুইচ রিলেটেড। তো সুইচটা আমরা কিন্তু অলরেডি যখন আমরা এই ইয়েটা করছিলাম রিঅ্যাক্ট রাউটার করছিলাম তখন আমরা একটু দেখে ফেলছিলাম। এটার আরও অনেক কিছু ইউজ আছে, স্পেশালি তুমি যদি হচ্ছে রিডাক্স ইউজ করতে যাও তখন সুইচ এই কনসেপ্টটা ইউজ করে। এটা একটু বিভিন্ন কন্ডিশনগুলো চেক করে ডাইরেক্ট জাম্প করার জন্য অনেক অনেক বেশি ইফিশিয়েন্ট একটা জিনিস, এই জন্য অনেক জায়গায় লোকজন ইউজ করে। তো তোমার হালকা একটা ধারণা থাকলো যে সুইচের ক্ষেত্রে কী করতে হবে, জাস্ট সুইচ একটা স্টেটমেন্ট, কার উপরে সুইচ করে কোন কেসে কেসে যাবা সেইটা লিখবা, লিখে কোন কেসটা এক্স্যাক্ট ম্যাচ হইতে হবে, মানে 1000 হলে এখানে আসবে, আসে এর ভিতরে 1 লাইন 2 লাইন 5 লাইন যা তোমার কোড লেখা তুমি লেখো। তুমি দরকার হলে ইফ এলস অন্য ফাংশনকে কল করা, যত কিছু করার সব কিছু এখানে করতে পারবা। তুমি যদি 5 লাইন কনসোল লগ করা, যত মানে ভ্যালিড জাভাস্ক্রিপ্ট যা লেখা তুমি সব লিখতে পারো, এবং এরপরে ব্রেক দিয়ে দিলে আর পরেরগুলো তার যাবে না। যদি ব্রেক দিতে ভুলে যাও তাহলে আর ব্রেক দিবে না, পরেরগুলোতেও কন্টিনিউ হইতেই থাকবে আর কি। সো সুইচ সম্পর্কে হালকা একটু ধারণা আসলো, এটা নিয়ে আপাতত খুব বেশি ওরিড হওয়ার দরকার নেই। আর যদি বেশি ওরিড হইতে মন চায় তাহলে তুমি ওই যে এমডিএনের যে আর্টিকেল আছে এটা দেখো, ওরা কিছু এক্সাম্পল দিছে, ডিসক্রিপশন দিছে কীভাবে ইউজ করতে হয়, যে এক্সপ্রেশন অ্যাপল ব্রেক করে দিছে, দেখছো একই জিনিস ওরা করছে। বা তুমি W3 স্কুলসে দেখো সংখ্যা দিয়ে করছে, যে কেস 2 এই জিনিস করছে। তোমার যদি একাধিক কেস একবারে ম্যাচ করতে চাও তাহলে তুমি ওই যে কেস পাপায়া আর কেস ম্যাঙ্গোজ আম একসাথে মিলাই দিচ্ছে মাল্টি কেসে, যেটাকে বলতেছে মাল্টি কেস একসাথে ম্যাচ করে একটা সিঙ্গেল জিনিস দেখাচ্ছে আর কি। তো এই ডকুমেন্টগুলো দেখলে তুমি মোটামুটি বুঝে ফেলতে পারবা, বা ওই কেস হইলে কত যোগ করতেছে এই টাইপের
মজার একটা জিনিস করাইছে। তো এটা তুমি একটু ঘাটাঘাটি করলে আর একটু তোমার ধারণা হয়ে যাবে আর কি। তো সুইচ সম্পর্কে একটু হালকা ধারণা থাকার দরকার আছে। আর আমরা যখন রিডাক্স সম্পর্কে হালকা ধারণা নিব বা কোনো একটা সময়, তখন তোমার এটাও কিছুটা কাজে লাগবে। সো এই ভিডিও আপাতত এখানেই থাকলো, দেখা হবে নেক্সট ভিডিওতে।